হ্যালো বন্ধুরা, অনেকদিন পরে নতুন লং ভিডিও নিয়ে চলে আসলাম। তো এই যে কবুতরের খাবার সরিষা। তো আমি এখন কবুতরের লফটের দিকে যাচ্ছি, খাবারটা ওদেরকে দেব। তো এই যে ভিডিও করার জন্য আর কি এটা বানাইছি। এই যে এখানে আর কি মোবাইলটা রেখে ভিডিও করব। তো চলেন রেখে দিই, আগে রেখে দিয়েছি। আজ ওদেরকে দিচ্ছি খাবারটা, আপনাদেরকে দেখাচ্ছি, দাঁড়ান। ওদিকে কালদম কবুতরগুলো দেখতেছে খাবার জন্য, মুখী জোড়াটাও দেখতেছে। তো এই খাবারটা এদেরকে দেব। এই কালদম গুলো হচ্ছে গম খেতে ভালোবাসে, সরিষা তেমন একটা খায় না, এদেরকে গম দিই। তো এরা এখানে খাবারটা খাক, আমি আপনাদেরকে কিছু দেখাই। তো এখানে আমাদের লক্ষা কবুতরটা ডিম দিয়েছিল, এই ডিমটা এখানে চলে আসছে কিভাবে, এই যে জায়গা মতো রেখে দিয়েছি। আর এখানে দুটো ডিম আছে, কিছুদিনের মধ্যে ফুটে যাবে। এইখানেও দুটো ডিম আছে। তো একজন বলতেছিল যে আমাদের লক্ষা কবুতরটা নাকি বাঞ্জা কবুতর, তো তার জন্যই আর কি বলছি যে দেখো এই যে ডিম দিয়েছে, এই যে ডিম দিয়েছে। আর তুমি বলতেছিলে বাঞ্জা কবুতর, তো আপনারাও সাথে করে দেখে নিলেন। আর এই মাদিটা চলে আসছে বাসায়। তো এই বাসাতে দুটো বাচ্চা আছে, এখানে। আর এখানে বাসা করার কাজ চলতেছে, মনে হচ্ছে ডিম দিয়েছে নাকি না, এখনো ডিম দেয়নি, বাসা করে রেখেছে, পরে ডিম দিবে। মাদিটার একটা বাচ্চা ছিল, ওই বাচ্চাটাকে ইঁদুরে খেয়ে নিয়েছে। তো ওই মাদিটার বাচ্চাটার একটা ডানা পুরো খেয়ে নিয়েছিল একবার। আর এই একদিন কি 2 দিন আগে একটা ডানা একেবারে একটু চিবিয়ে মতো রেখে গিয়েছিল। তো ওর বাচ্চাটাকে আমি এইখানে রেখে দিয়েছিলাম, ইঁদুরে খেয়ে নিয়েছিল। তো আমি আর কি ইঁদুরকে খাওয়ার জন্যই ওইখানে রেখে দিয়েছিলাম। বাচ্চাটার অনেক কষ্ট হইতেছিল, আর বাচ্চাটা আর কি ভালোভাবে জীবনটা উপভোগ করতে পারতো না। ওর একটা ডানা পুরো কেটে নিয়ে গিয়েছিল, উঠতে পারতো না ও। আর আরেকটা ডানার জন্য খুবই কষ্ট পাচ্ছিল। আর এই বাচ্চাটা তো কারো কাছে বিক্রি করেও দেওয়া যাবে না, এটা কেউ নেবে না, এটা তো ইঁদুরে খাওয়া, এটা তো খাওয়াও যাবে না, খেতে কেমন একটা লাগবে। সেই জন্য ইঁদুরকে খাওয়ানোর জন্য এইখানে রেখে দিয়েছিলাম। তো ওই যে সবার খাওয়া প্রায় হয়ে গেছে, ওদেরকে গম দিই। তো আমাদের যে মুখী মাদিটা আছে, ও কিন্তু ওই ভিতরে থাকতে চায় না, ওই ভিতরে ঠিক মতো খাবার খায় না। ওকে যদি বাইরে ছেড়ে দেওয়া হয় ও খাবার খায়। এই যে দেখেন, ওকে ভেতরে দিয়ে রাখছি, ওর পিছনেই কিন্তু খাবার আছে, কিন্তু ও কিন্তু খাচ্ছে না, ও বাইরে বের হওয়ার চেষ্টা করতেছে। তো বাইরে বের করে দিচ্ছে ওকে। তো এই যে দেখেন, ওকে বাইরে বের করে দিয়েছি, আর ও দেখেন বাইরে এসে এই যে খাওয়া শুরু করে দিয়েছে, দেখেছেন। তো ও আর কি ছোটবেলা থেকে এই যে দুটো ঘর দেখতে পাচ্ছেন, এই দুটো ঘরের মধ্যে ওরা আর কি থাকতো। দুটো কবুতর আনছিলাম আমি, বাচ্চা কবুতর। তো ওরা দুজনে এই ঘরের মধ্যে থাকতো, এই দুটো ঘরের ভিতরে থাকতো, কখনো এটাই কখনো ওটাই, ঠিক আছে। তো ও ছোটবেলা থেকে এই মুক্ত পরিবেশটাতে থেকে অভ্যস্ত, তো সেজন্য ও আর কি বাইরে এসে খাবারটা বেশি পছন্দ করে থাকে। আর ও একটু অসুস্থ মতো আছে এখন, সেজন্য একটু খাবারটা কম খাচ্ছে। তো এখন প্রায় অনেকটাই সুস্থ হয়ে গেছে, মাশাআল্লাহ। তো ইনশাল্লাহ খুব শীঘ্রই ও পুরোপুরি সুস্থ হয়ে যাবে। আমাদের লক্ষা কবুতরের বাচ্চাটা দেখেন বড় হয়ে গেছে। তো ওর যে লেজটা আছে, ওর লেজটা ওর বাবার মতো হয়েছে ঠিকই, কিন্তু ওর বাবার থেকে একটু খিলানো হয়েছে, দেখেন পালকও একটু বেশি আছে, দেখেন। তো আমার লফটের এই দুইটা কবুতরকে আমি যদি ধরি, বা আরো দুইটা আছে, ঠিক আছে, তো ওদেরকে যদি আমি ধরি, ওদের কোনো ব্যাপার নেই। এই যে দেখেন, এই যে ধরছি, এই যে ছেড়ে দিয়েছি, ওরা এই যে আবার এখানে ঘোরাঘুরি শুরু করে দিয়েছে। যদি অন্য কোনো কবুতরকে ধরা হয়, ওরা কিন্তু পালিয়ে যাবে, আমার থেকে দূরে চলে যাবে, ঠিক আছে। ওই কবুতরটাকেই ধরলেই একেবারে, আমি যদি একবার ধরি না, ও বাইরে চলে যাবে একেবারে ভয়ে। এই যে এইটা আর ওই নরটার মাদিটা আমি ছোটবেলা থেকে পালন করছিলাম। এই দুটো আমি ভাবছিলাম যে একটা নর একটা মাদি, কিন্তু না, দুটোই আর কি মাদি ছিল। ওই যে ওইখানে বসে আছে ওই মাদিটা, ওখানে তা দিচ্ছে। তো আমি প্রথমে 2 জোড়া কবুতর পালন শুরু করি, কিন্তু 2 জোড়ার মধ্যে 4টাই হচ্ছে মাদি ছিল, একটাও নর ছিল না। শেষে আমি হচ্ছে ওই যে এই যে এই নরটাকে আনছিলাম। তো এটা আমার বোন এনে দিয়েছিল, এনে দেওয়ার পরে আর কি এতগুলো কবুতর হলো আমার লফটে। তো আমার চ্যানেলে এমন কিছু ভিডিও আছে যেখানে দেখতে পাবেন আপনারা, ঠিক এই ঘরটাতেই 4টা বাচ্চা আছে,
এক জোড়া কবুতর আর কি 4টা ডিম দিয়ে 4টা বাচ্চা ফুটিয়েছে, এমন একটা ভিডিও পাবেন আপনারা। একটা না দুটো ভিডিও হয়তো পাবেন আপনারা। তো এই মাদিটা আর এই মাদিটা, এই মাদিটা এই নটটার সাথে আর কি মেটিং করে ওরা 4টা করে ডিম দিত, 4টা করে ডিম দিয়ে আর কি 4টা করে বাচ্চা ফোটাতো। তো শুধু এরাই না, আরও এক জোড়া কবুতর ছিল আমার, যেগুলো হচ্ছে ওই নটটার আর কি প্রথম বাচ্চা, আমাদের লফটে এসে প্রথম বাচ্চা করেছিল, সেগুলো হয়েছিল মাদি। মানে আমার প্রথম দিকটা অনেক খারাপ গিয়েছিল সময়টা, তারপরে আস্তে আস্তে এতগুলো কবুতর হলো। তো এই যে সেই নটটা, এই যে আমি খুঁজে পাচ্ছিলাম না। তো এর সাথে একটা সাদা মাদি কবুতরের জোড়া ছিল, ওই নটটারই বাচ্চা হচ্ছে এই মাদিটা। এই মাদিটা এখন ওই নটটারই আর কি মাদি। আগের যে মাদিটা ছিল সাদা রঙের, ওটা আর কি বন বিড়ালে নিয়ে গিয়েছিল, আর ওটা বাঞ্জা হয়ে গিয়েছিল। এরা বাইরে আসছে, বাইরে প্রচুর মেঘ করে আছে এখনো। তো এই কিছুদিন ধরে টানা বৃষ্টি চলতেছে, বৃষ্টি থামতেছেই না। এই প্রায় 1 মাস হয়ে গেল বৃষ্টি থামছে না, বর্ষা হয়েই যাচ্ছে। তো এই যে আমাদের নকল রেসারটা চলে আসছে, দরজা খোলা ছিল আর এরা বাইরে চলে আসার চেষ্টা করতেছে। এই যে আমাদের একটা সাবস্ক্রাইবারের দেওয়া বাচ্চা, আর এই যে দুটো বাচ্চা বের হওয়ার চেষ্টা করতেছিল। এই দুটো বাচ্চা হচ্ছে আমাদের সুলতানের বাচ্চা। ওই মুখ্যি মাদিটা আবারও বাইরে আসার চেষ্টা করতেছে, মনে হচ্ছে ওইখানে দাঁড়িয়ে আছে। দেখি বাইরে আসে কিনা ও। আয় 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 আয়, আসার জন্য দেখতেছে কিন্তু আসছে না, আসার জন্য দেখতেছে কিন্তু কোনো কারণে হয়তো ভয় পাচ্ছে। ও ক্যামেরা আছে, তো ক্যামেরা দেখলে আবার এরা ভয় করে। ও আচ্ছা, ও আর কি পানি খাবে বলে ওরকম করছিল। ভিতরে পানি দেওয়া হয়নি এখনো, পানি ওদেরকে দিচ্ছি আমি। তো মুখী কবুতরটা এর ভিতরে ঢুকে মাটি খাচ্ছে। তো এরা আর কি এর ভিতরে ঢুকে মাটি খায়, এই মারামারি করতেছে। আর এরা এখান থেকে মাটি খাচ্ছে দেখেন। তো এরা মাটি খেতে খেতে পুরো লকটাই খেয়ে ফেলবে। দেখেন ইটের ফাঁকগুলোতে মাটি নেই, মাটি অনেকগুলো ছিল এখানে, সব খেয়ে ফেলেছে। আবার নতুন করে মাটি দিতে হবে। তো মুখী নটটা কুকু আওয়াজ করে মাটিটাকে ডাকছে। তো আমি যে বলছিলাম একটা ভিডিওতে, কালকের একটা ভিডিওতে, যে ইঁদুরে আমার কবুতরের ঘরগুলোর দরজাটা ফুটো করে দিচ্ছে বা ঘরটাই ফুটো করে দিচ্ছে। তো আমার মনে হচ্ছে এটা ইঁদুরের কাজ না, এটা হচ্ছে ছুঁচোর কাজ। তো আমি যে এইখানে একটা বাচ্চা ইঁদুরকে খাওয়ার জন্য রেখে দিয়েছিলাম, ওই বাচ্চাটা আর কি ইঁদুরে তো খেলে হচ্ছে ওপরের দিকে নিয়ে খাবে, দেখি এইখানে নিয়ে এসে খেয়েছে। আর প্রতিটা বাচ্চাই 3টা বাচ্চা খেয়েছে ও, মোট 3টা কি 4টা। তো প্রতিটা বাচ্চাই হচ্ছে এই নিচে এনে খেয়েছে, আর একটা বাচ্চা এই যে এইখান থেকে খেয়েছিল। ও আর কি ওই ফুটো দিয়ে, ওই যে পিছনে ফুটো আছে, ওই ফুটো দিয়ে আর কি বার করতে পারছিল না, ওই জন্য ওই মাথাটা খেয়ে চলে গিয়েছিল। দেখেন কি অবস্থা করতেছে আমার লকটারে। তো এই জন্যই আর কি মনে হচ্ছে যে ছুঁচো। আর একটা জিনিস, সেটা হচ্ছে একটু বেশি সন্দেহ করার বিষয়, সেটা হচ্ছে এখান থেকে অনেক বেশি ছুঁচোর গন্ধ আসতেছিল। তো সেই জন্যই আর কি সন্দেহটা একটু বেশিই হচ্ছে যে ছুঁচোরই কাজ হবে। আর রাতে যদি বৃষ্টি হয় তখন এই বিষয়টা একটু বেশি বাড়ে, যে কবুতরের যে দরজা ফুটা করা, ঘরগুলো ফুটো করা, এইটা একটু বেশি বাড়ে। তো আমার মনে হচ্ছে এটা ছুঁচোর কাজ। তো আমি যে এই ওপরে নেট দিয়ে আছে, নেটটা রাতের বেলা আর কি ফেলে দিয়ে রাখি, যাতে বন বেড়ালে আর কি কিছু করতে না পারে। তো চারিদিকে ফাঁকা দেখতে পাচ্ছেন, এখান দিয়ে বন বেড়াল আর কি ঢুকে যেতে পারে। তো ঢোকার চান্সটা একটু কম, কিন্তু তারপরেও ঢুকে যেতে পারে। তো সেই জন্যই আর কি এখানে নেট দেওয়া থাকে। নেটটা রাতের বেলা আর কি ফেলে দিয়ে রাখি। তো নিচে ইট দিয়ে আর কি করে রাখি, যাতে তলা দিয়ে ঢুকে না যেতে পারে। তো ভালোভাবে আর কি করে রাখি। তারপরেও দেখি সকালে করে এখানে ফাঁকা, এখান দিয়ে আর কি ছুঁচোটা ঢোকে, কিভাবে ঢোকে জানি না, ইট দিয়ে চাপা দিয়ে রাখা হয়, তারপরেও জানি না ইট কিভাবে সরাইও। তো আমি একটা ইঁদুর ধরা খাঁচা নিয়ে এসে এই যে নেটের ভিতরে রাতের বেলা পাতবো, তারপরে দেখি ইঁদুর পড়ে না ছুঁচো পড়ে, তারপরে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে, ইঁদুরে খায় না ছুঁচোই খায়। তো বন্ধুরা, এটা কে চিনতে পারছেন? আমাদের নকল রেসার দেখেন কি করতেছে, খাবে, এর বাচ্চা আছে ওই জন্য আর কি এরকম করতেছে। ঢোক, ওটার মধ্যে ঢোক। এই দেখেন কি করছে। তো গম ফুরিয়ে গেছে, গম আনতে হবে। তো এদেরকে খাবার দেওয়া হচ্ছে না ভিডিও করার চক্করে, তো এদেরকে খাবারটা দিয়ে দিই বেশি করে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন অবশ্যই।